আজকের দিনটা যেহেতু আমার জন্য অনেকটা স্পেশাল একটা দিন, তো সেজন্য আমি আমার স্পেশাল দিনটাকে আরেকটু স্পেশাল করার জন্য আমি সুন্দর দেখে একটা শাড়ি পরে নিয়েছি। তো শাড়িটা কিন্তু আমার অনেক পছন্দের। আর আজকে আমাদের এই সুন্দর দিনটাকে আরেকটু সুন্দর করার জন্য, আরেকটু প্রাণবন্ত করার জন্য, এনজয় করার জন্য এই সুযোগটা আমাদেরকে কে করে দিয়েছে সবটাই আপনাদের সাথে শেয়ার করব। অ্যাকচুয়াল আমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য এই জায়গাটা বুক করা হয়েছে। তো আমি কিন্তু দেখার সাথেই অলমোস্ট আমি সারপ্রাইজড হয়ে গিয়েছি। অ্যাকচুয়ালি এখানে সারপ্রাইজড হওয়ার সব থেকে বড় রিজন হচ্ছে সুইমিং পুল, যেটা আমি খুব বেশি দেখে অনেক বেশি খুশি হয়েছি। তো আমার থেকে বেশি খুশি হয়েছে কিন্তু বাচ্চারা, আমার বাচ্চারা। তো আমরা কয়েকজন ভাবি মিলে একসাথে ঘুরতে এসেছি, সবাই মিলে বাচ্চাদেরকে নিয়ে। তো যাই হোক, আমাদের কিন্তু খুব ভালো লাগছে, আর আমাদের ভালো লাগাটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা কিন্তু ঘুরতে যাব বলে সবাই এক্সাইটেড হয়ে থাকি, কখন গিয়ে পৌঁছাবো। আমার থেকে বেশি বাচ্চারা আরো বেশি এক্সাইটেড হয়ে থাকে। আজকে আমরা প্ল্যান করেছিলাম কি সবার আগে আমরা গিয়ে পৌঁছাবো। এদিকে আমাদের গাড়ির জন্য লেট হয়ে গেছে, সেজন্য সবার শেষে আমাদেরকে যেতে হয়েছে। তো যাই হোক, সবার শেষে গেলেও আমরা কিন্তু আনন্দ করতে একদম কম করে নেই। বাচ্চারা থেকে আমরা সবাই অনেক মজা করেছি, খুব বেশি এনজয় করি। আসলে আমরা সব ফ্রেন্ডরা যখন একসাথে হই তখন কিন্তু আমরা অনেক বেশি মজা করি, আর বাচ্চারাও কিন্তু আমাদের সাথে অনেক বেশি মজা করে। তো এদিকে সুইমিং পুল দেখে কিন্তু আমার গোসল করার জন্য অনেকটাই আমি না, সবাই বাচ্চারাও গোসল করবে। আসলে এখানের বাগান বাড়িগুলো এগুলা খুবই সুন্দর হয়। তো এখানে মানুষ ঘুরতে আসে, অনেকে পার্টি দেয়। ওই পার্টিটা বাসায় না দিয়ে এই ধরনের ক্লাব, এগুলা ক্লাবের মতো আর কি। তো এই ধরনের ক্লাবগুলোতে দিয়ে থাকে। তো বড় বড় পার্টি করলে, অনেক ফ্রেন্ড একসাথে দাওয়াত করলে, এখানে বিদেশের বাড়িতে সবারই বেশ কম, মানে বাসা বেশি একটা বড় থাকে না। তো সেজন্য এই ধরনের ক্লাবে এই ধরনের অনুষ্ঠানগুলো কোনো মানে এ, এ, জন্মদিনের পার্টি বলেন, কোনো বিয়ে শাদী বা অনেকে থাকে না, কোনো একটা পার্টি দিচ্ছে ছোটখাটো করে, এই সব জায়গাগুলোতে দিলে কিন্তু অনেক মানে ভালো লাগে। এখানে অনেক জায়গা, অনেক বড় এটা। হ্যাঁ, আমরা যে এক জায়গাতে থাকছি তা না, আমরা কিন্তু বিকেলের দিকে একদম পুরা সব ঘুরে ঘুরে দেখেছি। অনেক সুন্দর জায়গাগুলা, এখানে ঘোরার জন্য খুবই পারফেক্ট। আর বাচ্চারা সবাই একসাথে মজা করতে কিন্তু এখানে অনেক বেশি ভালোবাসতেছে, কারণ জায়গাটা যে বেশি অনেক বড় জায়গা, খোলামেলা, আলো বাতাস, তো সবকিছু মিলাই কিন্তু বাচ্চাদের যেরকম ভালো লাগতেছে আমাদেরও ভালো লাগতেছে। দেখেন কত সুন্দর ভিউ গুলা, এদিকে সব এগুলা সব খালি জায়গা, কি সুন্দর ঘোরার জন্য। বিকেলের জায়গাটা, বিকেলের সময়টা এখানে ঘুরতে কিন্তু খুব বেশি ভালো লেগেছে আমাদের। তো এই টাইমটা কিন্তু একটু রোদ ছিল, সেজন্য আমরা অল্প কিছু সামান্য তাও করে নেই তা না, একটু করে ভিডিও করে আবার রেখে দিয়েছি। আমরা বিকেলে ভিডিও করেছি, খুবই ভালো লেগেছে। তো এই তো আমাদের ভালো লাগার মাঝে সব থেকে স্পেশাল যে জিনিসটা সেটা হচ্ছে সুইমিং পুল। এদিকে সুইমিং পুল দেখে বাচ্চারা খুব খুশি, আর এর সাথে আমিও খুশি অনেক। তো এই তো আমরা সবাই গোসল করতেছি, অনেক মজা করতেছি। বাচ্চারাও অনেক মজা করতেছে, সবটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। এদিকে রাহামণি পানি দেখে তো একদম শেষ। রাহা এমনিতে পানি দেখলে বেশি, বাসায় পানি নিয়ে কি জ্বালায়, এখন এখানে বেশি পানি দেখে আরো অনেক বেশি জ্বালাচ্ছে। আয়ান কখনোই পানিতে নামে না, তারপরেও ও পানিতে নামছে, অনেক খেলাধুলা করছে। তো অনেক বেশি টায়ার্ড হয়ে গেছে, চোখগুলো একদম লাল হয়ে গেছে। আর আমরা কিন্তু সবাই সবাই মানে পানি নিয়ে ব্যস্ত সবাই, বিশেষ করে বাচ্চারা আরো বেশি। আমরা তো একটু করে সামান্য একটু গোসল করে রেখে দিয়েছি। তাই তো আমরা যেইটুক ঘুরেছি, যেটুক দেখেছি সবটা আপনাদের সাথে টুকটাক করে শেয়ার করতেছি। এই তো এনজয় করেন, আমাদের সাথে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগবে। এখানে অনেকটাই রুম আছে, প্রায় ৩-৪টাই রুম আছে। তো আমি মনে হয় ২টা-৩টা আর ভিডিও করেছি, সবগুলা ভালো করে করিও নাই। তো যে কয়টায় ভিডিও করেছি আসলে আমি ওইভাবে সময়ই করতে পারি নাই বাচ্চাদের জন্য। বাচ্চাদেরকে সময় দিতে হইছে, সাথে ভিডিও বানাইছি। সবকিছু মিলাই সময়টা আমার জন্য কম হয়ে গিয়েছে। আমার ইচ্ছে করছে আরো অনেক সময় থাকলে ভালো হইতো। আর যদি পুরা দিন থাকতে পারতাম আরো বেশি ভালো হইতো। আমি আসতে অনেক লেট করে ফেলেছি। তো লেট করে আসাটাকে অনেক মিস করছি, যে আর একটু লেটে না আসতাম, একটু তাড়াতাড়ি আসতাম, মনে হয় বেশি ভালো হইতো।
আরো বেশি সময় পাইতাম। আর আয়ান কিন্তু অনেক বেশি, এমনিতে কিন্তু আয়ান বেশি একটা কোথাও গেলে মিশতে চায় না, কারোর সাথে খেলতে চায় না। তো আজকে কিন্তু অনেক বেশি ঘুরেছে, অনেক খেলেছে। তো সেজন্য আয়ানের খুশিটা দেখে কিন্তু আমার খুব ভালো লেগেছে। বিকেলের টাইমটা ছিল আরেকটু সুন্দর সময়। তো বিকেলের টাইমটাকে আমরা একদম মিস করে নাই। সেটাকেও বাহিরে বের হয়ে দেখতেছি কোন জায়গায় কেমন লাগতেছে। আসলে কিন্তু আজকে তেমন কোনো গরম ছিল না। ওমানে কিন্তু প্রচুর গরম পড়ছে। ওই হিসাবে কিন্তু আজকে আমরা ঘুরতে আসছি, গরম কম দেখেই ঘুরতে আসছি। তো আল্লাহর রহমতে আজকে গরমটা কম থাকাতে আমাদের জন্য অনেক ভালো হয়েছে বাচ্চাদেরকে নিয়ে। তো এদিকে সাথে দেখতেছি ওরা এখানে এই যে মোরগ, হাঁস মুরগি পালতেছে। হাঁস আছে সুন্দর সুন্দর, তারপরে অনেক রকমের পাখি আছে, তারপরে আসলে অনেক টাইপের পশু পাখি আছে ওরা পালে, কি সুন্দর। একগুলা ছোট ছোট পাখি আছে, ওগুলাকে পালতেছে। ওগুলা বিকেলে সুন্দর সুন্দর করে ডাকে, খুবই ভালো লাগে শুনতে। অনেক বেশি ভালো লাগে। এটার সাইড দিয়ে আবার মানে অনেক বড় জায়গা, এটা অনেক বড়। এই হোটেল রেস্টুরেন্ট এগুলো অনেক বড়, এগুলো অনেক বিরাট হয়। তো এই তো সবার সাথে আমরা দেখতেছি, ঘুরতেছি, বিকাল টাইমটাকে এনজয় করতেছি পাখিদের সাথে ঘুরে ঘুরে। সেটা আপনাদের সাথে আবার শেয়ার করতেছি। আসলে আমার খুব ভালো লাগতেছে এগুলা দেখতে, সেজন্য আপনাদেরকে আবার দেখাচ্ছি। বিকেলে বাইরে বসে একটু চা খাওয়ার জন্য বা বাচ্চারা খেলার জন্য এখান দিয়ে সুন্দর একটা জায়গা আছে। তো এই জায়গাটাতে বাচ্চাদের দোলনা থেকে শুরু করে অনেক টাইপের খেলনা আছে, যেগুলো বাচ্চারা খেলে অনেক মজা পাবে। তো এই তো ওগুলা সবকিছু দেখে আমি বাসায় চলে আসছি। আমরা সবাই রেডি হয়ে যাব, কারণ বিকেল হয়ে গেছে, আমরা চলে যাব। আমরা মাগরিবের আগ করে বের হয়ে যাব, সবাই চলে যাওয়ার জন্য রেডি হয়ে নিচ্ছি। আমরা কিন্তু আসছিও সবার পরে, যাব সবার আগে। তো এইটা কিন্তু আমার খুব খারাপ লাগতেছে, ভাবিদেরকে রেখে আমরা আগে চলে যেতে হবে, সেটা আমার খুব খারাপ লাগতেছে, ভালো লাগতেছে না। তো বিকাল কিন্তু অনেকটাই শেষ হয়ে আসতেছে, প্রায় 5টা বেজে গেছে। তো আমরা চলে যাব। আমার কিন্তু একদম যেতে ইচ্ছে করতেছে না সবাইকে রেখে, কারণ সবাই যখন একসাথে হয় তখন আড্ডা অনেক বেশি হয়, খুব বেশি ভালো লাগে। এখানে বিদেশে সবাই সবার কর্মব্যস্ততা বাসায়, তো সেজন্য সবার সাথে যখন দেখা হয়, সবসময় তো দেখা হয় না, যখনই দেখা হয় খুবই ভালো লাগে। আমি কিন্তু তেমন একটা আসলে শাড়ি পরি না, যখনই বের হই কোথাও হঠাৎ পরা হয়, ওইভাবে রেডি সেডি হয়ে আগ থেকে প্রিপারেশন নিয়ে শাড়ি পরা হয় না। তো সেজন্য অনেক কিছু ভুল থাকতে পারে, কেউ কিছু মনে করবেন না। সবাই সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, সুন্দর দেখে একটা কমেন্ট করে বলে দিবেন কেমন লেগেছে সবার। তো আমরা যাওয়ার আগ দিয়ে ভাবতেছি চা খাবো। সবাই চা খাচ্ছে, এখন বিকেলে সবাই চা খাচ্ছে, বাহিরে বসে নয়, ভিতরেই। তো চায়ের সাথে এটা একটা পিঠা বানিয়েছিল ভাবি। পিঠাটা হচ্ছে গিয়ে চিতই পিঠা টাইপের, এটা চিতই পিঠা টাইপের, বাংলাদেশের মতোই। তো চা দিয়ে সবাই ওটা এখন খাবো, যাওয়ার আগ দিয়ে ওটা খেয়ে তারপর আমরা চলে যাব। তো এই তো অনেক অনেক ভালো লাগার সময় কাটিয়েছি সবাই একসাথে। আমরা সবাই যখনই একসাথে হই এখানে বিদেশে, আসলে সবাই সবার কর্মব্যস্ততা নিয়ে থাকে। তো সবারই ওইভাবে বাইরে যাওয়া, আড্ডা দেওয়া হয় না। তো যখনই বাইরে হই তখন কিন্তু অনেক এক্সাইটমেন্ট কাজ করে, সবাই একসাথে হব, খুব বেশি সময় কাটাবো, অনেক বেশি মজা করব। এই বিষয়ে আমরা সবাই অনেক বেশি এক্সাইটেড থাকি। তো সেজন্য আসলে এক্সাইটেড আমাদের, সত্য সত্য অনেক বেশি ভালো লাগে, যেটা বলে বোঝানোর মতো না। তো ঈশান খাচ্ছে চা। আমি ভিডিও করার জন্য বাহিরে গেছি একটু, ওইদিকে এরা সবাই চা খাচ্ছে। তো বিকেল বেলা চা খাবো না, এটা তো হতেই পারে না। আর ইয়াসমিন ভাবি কিন্তু যথেষ্ট মজার করে চা বানায়। বাই দ্য ওয়ে, আমাদের কিন্তু বলাই হয় নাই আমাদের পার্টিটার অ্যারেঞ্জমেন্ট করেছে কিন্তু ইয়াসমিন ভাবি। ইয়াসমিন ভাবি সবসময় আমাদের সব সময়ের খুশির কারণ ইয়াসমিন ভাবি হয়ে থাকে। তো এই জিনিসটা আমরা ভাবিকে অনেক বেশি থ্যাংক ইউ বলতেছি। ভাবি আপনাকে অনেক বেশি থ্যাংক ইউ, যেটা আমি বলে শেষ করতে পারবো না, বোঝাতে পারবো না। থ্যাংক ইউ সো মাচ ভাবি আমাদের পাশে এভাবে থাকার জন্য। আর রাত্রের ভিউটা কি সুন্দর লাগতেছে সেটা আপনারাও আমাদের সাথে উপভোগ করুন। থ্যাংকস ফর ওয়াচিং।